কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ফোর্থ সেমিস্টার 4-এ হিস্টোরি সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ হিস্টোরি জি অথবা সিসি 4 পেপারটির ওপর থেকে তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের এই পেপারটির ওপর থেকে তোমাদের সাবলি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পত্রগুলি তোমাদের সাবলি এক্সামে আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো, তোমাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ আন্ডার সিবিসিএস সিলেবাস অনুযায়ী প্রথমে দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। তোমাদের 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার 3টি অ্যান্সার করতে হয় 30 নম্বর, এবং তোমাদের 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার 4টি অ্যান্সার করতে হয় 20 নম্বর, এবং তোমাদের 1 নম্বরের এসিকিউ কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত কোশ্চেন হয় 15টি অ্যান্সার করতে হয়। টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হয় এই পেপারটির ওপর থেকে। এরপর চলো দেখে নাও তোমাদের সাবলি এক্সামের জন্য যে সমস্ত কোশ্চেনগুলি রাখা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশানগুলি দেখে নাও। প্রথমে দেখো তোমাদের জন্য 5 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন রাখা হয়েছে নাসির শাহর ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণগুলি কি ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1765 সালে কোম্পানি কর্তৃক দেওয়ানি লাভের অর্থনৈতিক তাৎপর্য আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল, ঔপনিবেশিক বাংলায় কি অবশিল্পায়ন ঘটেছিল, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়। এরপর 6 নম্বর কোশ্চেন, 1935 সালের ভারত শাসন আইন সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছিলেন। 8 নম্বর কোশ্চেন, বাংলায় কে এবং কেন দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। এরপর দেখো 9 নম্বর কোশ্চেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কাকে বলে। 10 নম্বর কোশ্চেন, তেভাগা আন্দোলনের উপর একটি টিকা লেখো। এবং 11 নম্বর কোশ্চেন, ক্যাবিনেট মিশন বলতে কি বোঝো। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন, নব্যবঙ্গের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 13 নম্বর কোশ্চেন, রাওতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো। এবং 14 নম্বর কোশ্চেন, রাওলাট সত্যাগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 8টি কোশ্চেন, এবং 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগের এই কোশ্চেন 3টি মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোশ্চেনগুলি সবুজ টিক চিহ্ন হাইলাইট করা কালার দেওয়া রয়েছে, এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি অতিরিক্ত যে 3টি কোশ্চেন রাখা হয়েছে অবশ্যই তোমরা দেখবে। আশা করছি প্রথম 8টি কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে যাও, ওখান থেকে তোমরা 4টি কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে। তবুও তোমাদেরকে বলবো, যেহেতু তোমাদের সাবলি এক্সাম, তাই একটু বেশি পড়ে যেও। কারণ সাবলি এক্সামটি যদি তোমরা ক্লিয়ার না করতে পারো, তাহলে আরও একটি বছর তোমাদের পিছিয়ে যেতে হবে। সেই জন্য বলবো, একটু ভালোভাবে তোমরা প্রশ্নপত্রগুলি অ্যান্সার প্র্যাকটিস করে যেও, অবশ্যই উপকৃত হবে এবং এখান থেকে কোশ্চেন পত্রগুলি কমন পেয়ে যাবে। এরপর দেখো 10 নম্বরের কোশ্চেনের ফাইনাল সাজেশনটি দেখে নাও। 10 নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি করবে, দেখো 1 নম্বর কোশ্চেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজ উদ্দৌলার বিরোধের কারণগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1757 থেকে 1765 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস আলোচনা করো। এবং 3 নম্বর কোশ্চেন, 1793 খ্রিস্টাব্দে বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, রণজিৎ সিং এর কৃতিত্ব মূল্যায়ন করো। এবং 5 নম্বর কোশ্চেন, 19 শতকের বাংলার
রাজনৈতিক ও সমাজ সাংস্কৃতিক আবহে নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা আলোচনা করো। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকার মূল্যায়ন করো। 7 নম্বর কোশ্চেন, ভারত বিভাজন কি অনিবার্য ছিল? এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, 1857 সালের মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। এরপর দেখো এক্সট্রা 2টি কোশ্চেন রাখা হয়েছে। 9 নম্বর, লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেন, শিক্ষা ও সমাজ সংস্কার রূপে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই ছিল তোমাদের 10 নম্বরের মোট 10টি কোশ্চেন। তোমাদের পরীক্ষার খাতায় 6টি কোশ্চেন আসবে, সেখান থেকে তোমাদের 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে 10 নম্বরের জন্য। এই কোশ্চেনগুলি যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করছি 10 নম্বরের কোশ্চেনগুলি তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমরা অবশ্যই লিখে আসবে এবং তোমরা অনায়াসে সাবলি এক্সামটি ক্লিয়ার করতে পারবে। আর হ্যাঁ, আরও একটি বিষয় তোমাদের বলার ছিল, তোমাদের এই পেপারটির ওপর থেকে সাজেশান অর্থাৎ পিডিএফ নোটস রেডি করা চলছে। তোমরা আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা সাজেশান নোটস পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।